আমাদের এই মার্কেটটা বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদ, কামরুল গং এবং সায়েদ খোকন তাপসদের অনুসারী এবং সাবেক কমিশনার আউয়ালের অনুসারী এই কামরুলের নেতৃত্বে এই মার্কেটটার উপর ব্যাপক শোষণ জুলুম হচ্ছে। এর ভিতরে অন্যতম হচ্ছে আমাদের এই বাইরের দোকানগুলা তারা অবৈধভাবে নির্মাণ কইরা তারা কোটি কোটি টাকা হাতা নিচ্ছে, ব্যবসায়ীদেরকে সর্বশান্ত করে ফেলছে। পাশাপাশি এই দোকানগুলোর আবার তালা লাগাই টাকা নিচ্ছে 10 লক্ষ করে। নেওয়ার পরে তাদের স্বার্থ পুরায় যাওয়ার পরে আবার এই তাপস সায়েদ খোকনরা এক হয়ে মার্কেটগুলো ভেঙে দেওয়া দোকানদারকে তছনছ নাস্তানাবুদ করে দিচ্ছে। এই মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, অনেক দিনের দুঃখ দুর্দশা পরে আমরা এখানেও নির্যাতিত, আমরা এখানকার ব্যবসায়ী আমরা নির্যাতিত হয়েছে তাদের কারণে। এই অফিসে কেউ আসতে পারতো না, কোনো ব্যবসায়ী আসতে পারতো না, আমরা কখনো এই অফিসে আসতে পারতাম না। কিছু হলে আমাদের দোকানে তালা মারি দিত তারা তৎকালীন স্বৈরশাসকের আমলে। 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা এই মার্কেট যখন মুক্ত করছিলাম, আলহামদুলিল্লাহ আমরা মুক্ত কইরা এই মার্কেটগুলো আমরা ব্যবসায়ীরা, এখানকার মালিক এবং ব্যবসায়ীরা আমরা নিয়ন্ত্রণ নিয়ে আমরা কাজ করা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা নিয়ন্ত্রণ নিয়ে আমরা অনেকগুলো জিনিস অসংগতিভাবে পাইছি। এর ভিতরে অন্যতম যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের প্রায় 20 লাখ টাকার উপরে আমাদের বিদ্যুৎ বিল তারা বকেয়া বাজায় থুয়ে গেছে। 29 লাখ টাকা পানি বিল বাজায় থুয়ে গেছে। এই ঋণ সহ আমরা পাইছি। আইসা পাইয়া আমরা এই ঋণ নিয়ে মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থে সবার লগে পরামর্শ করে এই ঋণ পরিশোধ করার আমরা চেষ্টা করছি। তা আলহামদুলিল্লাহ আমরা হাঁটি পা করে এক করে আমরা অনেক কিছু এখানে কাজ করছি, যেটা আপনার ব্যবসায়ীদের কাছে জানলে জানতে পারবেন। এই বাথরুমগুলো দোকান বানায় তারা বিক্রি করে ফেলছে। আমরা বাথরুমগুলোর বাথরুম জায়গা সহ মানে যেগুলো দখল আছিল সেগুলো আমরা দখল মুক্ত করে মানুষেরটা মানুষের কাছে দিয়ে দিচ্ছি। এই অফিসটারে দখল মুক্ত করে আমরা মানুষের অফিসে পরিণত করে দিচ্ছি। তারপর আমরা একটা কমিটি নিচ্ছি, আমরা সিটি কর্পোরেশন আমরা একটা লিখিত কমিটি সাবমিট করছি, আমরা ট্রেড ইউনিয়নের একটা কমিটি সাবমিট করছি, আমরা সমবায়িত একটা কমিটি সাবমিট করছি। এগুলো আমাদের প্রক্রিয়াধীন চলমান আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই অনেক কাজ অগ্রসর। কিন্তু আকস্মিকভাবে যারা এখান থেকে 5 তারিখের পরে পালাই গেছে তারা মাঝখান দিয়ে একবার আমাদের এখানে হানা দিছিল। হানা দিয়া বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া তারা এখানে আইসা আমাদের মার্কেটে প্রায় 5 মাস তারা আবার চালাইছে। চালানোর পরে তারা আবারও সে আগের চিরা চরিত্র শুরু করছে। পরে ব্যবসায়ীরা আবার প্রতিরোধ করে মামুন ভাই সহকারের জানে আমরা তাদেরকে প্রতিরোধ করছি, মামুন ভাই আমাদের সহযোগিতা করছে। প্রতিরোধ করে আমরা তাদেরকে এখান থেকে আউট করছি। আউট করে আবার মার্কেটের ব্যবসা আমরা সুন্দর পরিবেশ নিয়ে আসছি। নির্বাচনের আগে তারা আমাদের বিভিন্ন রকম হুমকি ধমকি দিচ্ছিল, আজ লিয়ে যাবো, কাল লিয়ে যাবো, এই করবো হেক করবো, তারা অমুক তমুকের কথা বলে আর কি। সর্বশেষ নির্বাচনের পর আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আমরা নির্বাচিত গভর্নমেন্ট পাওয়ার পরে আমরা শান্তিপূর্ণ পরিবেশ দেখছি, আমাদের সিজনে বাজার চলতেছে, সুন্দরভাবে আমরা ব্যবসা চালাইতেছি। ঠিক এখন অবস্থাতে আকস্মিকভাবে আজকে হঠাৎ করে তথাকথিত একটা গ্রুপ, আমরা কেউ ছিলাম না, আমাদের অফিস বন্ধ ছিল। এই বন্ধ অবস্থাতে তারা 150 প্রায় 50-60 জন সম্ভব 100-র মতো হইব লোক আইসা আমাদের সিসি ক্যামেরার যে গেট আছে সেই গেটে দিয়ে ঢুকে নেয়। তারা ভিন্ন বাই রোডে ঢুকছে। বাই রোডের আমাদের ব্রিজগুলোতে ঢুকিয়া একসাথে জড়ো হয়ে তারা আমাদের আকস্মিকভাবে আনুমানিক 12:30টায় আমাদের অফিসের তালা ভাঙিয়ে তারা অফিসে ঢুকছে, ঢুকে চেয়ারগুলোতে বসছে। বসার পরে বসে তারা প্রথম আমাদের সিসিটিভির তারগুলো ছিঁড়ে ফেলছে। আমাদের সিসিটিভির যে মূল রেকর্ড হয় রেকর্ড ডিভাইসটা তারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের গতকালকে আজকে কিন্তু বিদ্যুৎ বিল দেওয়ার শেষ ডেট, মানে মাসটা 28 মাস 2 দিন বন্ধ। এই হিসাবে আমরা গতকালকে আমরা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ বিল আমরা পরিশোধ করব। আমরা গতকালকে 16 লক্ষ টাকা আমরা সভাপতির হাতে তুলে দিচ্ছিলাম, প্রায় 16 লাখ। তিনি আজকে সকালে এসে বিদ্যুৎ বিল দিবে আগে, তারপর আমরা অফিসে আসবো। আমরা সাধারণত জোহরের পরে অফিসে আসি, ঠিক আছে কিনা। আমরা বিভিন্ন রাজনৈতিক কাজ করে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, অফিসটা আমরা জোহরের পরে করি। সভাপতি তো এগুলো বুঝতে পারে নাই, হঠাৎ করে সভাপতির টাকার ব্যাগ সহকারে উঠলো এখানে। উঠার পরে আমার ফোন দিল যে সুমন ভাই আপনি কই মার্কেটেতে এই অবস্থা। এই কথা শোনার পরে আমরা দেখলাম যে কী কোনা সভাপতির এই কথা শুনে আমি আমার লোকজন নিয়ে ব্যবসায়ী করে উপরে নিয়ে আয়সা দেখি আমাদের সভাপতির উপরে 8-10 জন লোক অপতর্কিত চিপাই খালায় মারতেছে। সভাপতি মারতেছে, আইয়া শুনলাম ভাই সভাপতির হাতে যে টাকার ব্যাগ ছিল তার টাকার ব্যাগটাও নিয়ে গেছে, ঠিক আছে কিরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা যখন আইয়া ব্যবসায়ীরা সব জড়ো হয়ে নিছে, একসাথে উপরে উঠছি আর তারা ফালাই গেছে গা ধর বলছি, আর তারা ফালাই গেছে। পালাই যাওয়ার পরে আমরা সিগারেটগুলো লাগাইতে বলছি, তারা কে কোন দিয়ে পালাইছে কোনো বলতে হদিস নেই। তারপরে এখানে আমাদের মার্কেটের 4 জন লোক দোষরদের অনুসারী, সাবেক আওয়ামী লীগের অনুসারী,
এই 4টা দোকানদারের সহযোগিতা আসছে, আমরা খবর পাইছি। খবর পাওয়ার পরে যাই হোক তারা তো চলে গেছে, আমাদের পুলিশ প্রশাসনের লোক আসছে, তারাও দেখছে শান্তিপূর্ণ সব পরিবেশ ঠিক হয়ে গেছে। আকস্মিকভাবে তারা আবার কি করলো, আমাদের নিচতলায় ওই যারা আওয়ামী লীগের দোষর তারা আমাদের নিচতলা আমার গল্লিতে আমার এই কমিটির সদস্য সেলিম ভাইয়ের উপরে আক্রমণ করছে। আক্রমণ করে তারা অতর্কিতভাবে মারছে, পাশাপাশি তার দোকানের ক্যাশ টাকাগুলো নিয়ে গেছে এবং আমার হাসান খানের দোকান খান এক্সক্লুসিভে ওই দোকানে ম্যানেজারের মাইরা তার ক্যাশের থেকে টাকাগুলো নিয়ে গেছে। কারণ তারা তো হই হুল্লা করে মার্কেটের ভিতরে ছিল, উপর তারা বাইরে গেছে, মার্কেটের ভিতরে থেকে তারা এই কাজটা করে আমাদের দোকানদারের উপর আক্রমণ করছে, ব্যবসায়ীদের উপর আক্রমণ করে ব্যবসায়ীদের ক্যাশের টাকা আমাদের কমিটির ক্যাশে বিদ্যুৎ বিলের টাকা তারা নিয়ে গেছে। এখন আমাদের সভাপতি সহ আর 2জন ভাই ব্যাপকভাবে আহত হয়েছে, আমরা তাদেরকে মেডিকেল পাঠিয়েছি চিকিৎসার জন্য। চিকিৎসার পর এখন আমরা আইনিভাবে মামলার দিকে যা মোহাম্মদ রশি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ আমাদের আইনিভাবে সর্বোত্তক সহযোগিতা করবে এই আশ্বাস দিচ্ছে। আমাদের এখান থেকে প্রায় 16 লাখ টাকা, সভাপতির কাছে আমি গতকালকে 16 লাখ টাকার বুঝ দিয়ে গেছি যে উনি 16 লাখ টাকার কাছে এটা বিদ্যুৎ বিলের টাকা দিয়ে আজকে পরিশোধ করেছে। সব মিলাইয়া ওই দোকানদার ভাইরা বলতে পারে, দোকানদার ভাইরা আসতেছে, ওনারা আমাদের রিপোর্ট দিবে আশা করতেছে। তাদের মূল ভাষ্য কি ছিল? তারা আসলে মূলত আসছে মার্কেট দখল করতো, আমাদেরকে উচ্ছেদ করে ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করে তারা দখল করতো। যারা এখানে দখল করতে আসছে একজনেরও মার্কেটে দোকান নাই, তাদের কোনো ব্যবসাও নাই, দোকানও নাই, কিন্তু বহিরাগত। কিন্তু 4জন দোকানদার এখানে আওয়ামী লীগের দোষর, তারা তাদেরকে এই গেটগুলো দিয়ে ঢুকতে সহযোগিতা করছে। কোন গেটে ক্যামেরা নাই সে গেটে দিয়ে ঢুকতে সহযোগিতা করছে। আসছে কার নেতৃত্বে আসছে? এখানে আমাদেরই এক বন্ধু সংগঠনের একজন ভাই, তার নেতৃত্বে আসছে। নামটা হচ্ছে যুব দলের সাংগঠনিক সম্পাদক রঞ্জু ভাইয়ের নেতৃত্বে আসছে, যুগ্ম আহ্বায়ক রঞ্জু ভাইয়ের নেতৃত্বে আসছে। আমি অফিসে এসে তার দেখি নাই, সত্য কথা যেটা, কিন্তু আমি শুনছি সেই অফিসে আসছে, তার নেতৃত্বে আসছে। আমাদের অফিস ম্যানেজার তারা দেখছে, সবাই দেখছে, এখানকার স্থানীয় ব্যবসায়ীরা তারা দেখছে। এই হলো বিষয়। মহানগরের মহানগর নাকি মহানগর একাকার হয়ে গেছে। তারা আসলে এটা বলা যাবে না একাকার, তারা তো আসলে বিভিন্ন রকম মিসগাইড করে ভুল বুঝাইয়া তাদেরকে নিয়ে আসে, এই কাণ্ড করছে। এর আগে তারা আমাদের যে আসছিল এখানকার আমাদের স্থানীয় কিছু ভাইদের সহযোগিতায় তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে ভুল বুঝাইয়া তারা বিএনপি সাজছে, সাজ্জা আসছে, আসলে তারা বিএনপি না, আমাদের ভাইদেরকে তারা ব্যবহার করছে। তারা আমাদের ভাইয়ের আলহামদুলিল্লাহ মামুন ভাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, বিদায় আমরা তাদেরকে তাড়াইতেছি। তখনও আমাদের এই মার্কেটের থেকে তারা প্রায় 14 লাখ টাকা তারা নিয়ে গেছে, আমাদের এখানে সঞ্চিত টাকা, মার্কেট অফিসের সঞ্চিত টাকা। এখন আমার সভাপতি মানে প্রচুর পরিমাণ মার খেয়েছে, আমরা মামলাতে যাব ইনশাল্লাহ, এবং যারা আমাদের সিসি ক্যামেরা ডিভাইস সহজ চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দেবো। আমাদের ক্যাশের টাকা যারা নেই তাদের বিরুদ্ধে আমরা মামলা করবো, একাধিক মামলা হবে তাদের বিরুদ্ধে।